ডব্লিউজি গ্রেস বলেছিলেন টস জিতে ব্যাটিং নিতে হবে, অন্য কিছু ভাবার সুযোগ নেই। 1890 সালে বলা সেই কথা এখন শুনলে কি হাসি পায় না? শতকের পর শতক কেটে গেছে, কিন্তু কিছু কিছু কুসংস্কার টিকে আছে। কোট প্যান্ট পরা নস্টালজিক বুড়োরা এখনো আমাদের সময়ের ব্যাটিং উইকেট বোঝাতে গিয়ে ঘেমে নিয়ে বলেন, চতুর্থ ইনিংস তো ভয়ানক। বৈশ্বিক উষ্ণায়নের আগুনে আজকের পিচ পুরো বালু হয়, আগের মতো দ্রুত চরিত্র পাল্টায় না, শেষ সেশনে পিচের মধ্যে কোনো ক্র্যাক পড়ে না, ভাঙে না, স্পিন ধরে না আগের মতো। তাই তো বেন স্টোকসও টস জিতে ব্যাটিং নয় চেস ফার্স্ট বলে ফেলেন, বোলিংয়ের ভয় পান না। ডব্লিউজি গ্রেসের শ্রদ্ধা ঐতিহ্য সেখানে ধোপে টেকে না। সময় পাল্টেছে, পাল্টেছে পৃথিবীও। ক্রিকেট তো অনেক আগেই নিজের ধারা ভেঙেছে। টেস্ট ক্রিকেট এখন আর সে পুরনো ধারায় ধ্যানমগ্ন নয়। এখন সেখানে আপোষ নেই, আক্রমণ আছে, আগ্রাসন আছে, অ্যাডজাস্টমেন্ট আছে। ভারতের মতো দলও অনেক সময় ধরা পড়ে যায় সে পুরনো ফ্রেমে। হেডিংলিতে পঞ্চম দিনের উইকেট বদলায়নি, গলেও তেমন কিছু হয়নি। নাজমুল হোসেন শান্তর ব্যাটে যেখানে মন্থরতা ছিল, সেখানে উইকেটের ভয় ছিল না, ছিল কেবল নিজের সাহসের সংকট। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ক্রিকেটের ধারা পাল্টে গেছে, বিনোদনের সংজ্ঞা বদলে গেছে। টি-20-র উত্থানে টেস্টের ক্লাসিক তর্জনীয় বদলে গিয়ে স্লগ সুইপ হয়ে উঠেছে। বাস বল এসেছে, রোহিত শর্মারা একদা ভয় ডরহীন ক্রিকেটের বার্তা দিয়েছিলেন। ভারতের তাও কদিন আগেও ছিলেন রথী মহারথীরা। বিরাট কোহলি ও রোহিত শর্মা ছিলেন যারা সাদা পোশাকেও মাঠে একটা ক্যারেক্টার দেখাতে পারতেন। এখন তারা নেই, কিছুই নেই। ক্রিকেটে এখন আর ফরম্যাট খুব একটা ম্যাটার করে না। এখন পুরো বিষয়টাই সিচুয়েশনের সাথে অ্যাডজাস্টমেন্ট। যখন যেমন পরিস্থিতি সেভাবে খেলো, ম্যাচের চাহিদা বুঝে খেলো, সেভাবে ব্যাট করো, সেভাবেই পরিকল্পনা সাজাও। কলম্বোতে বাংলাদেশ প্রথম সেশনে রান তুলেছে 2.73 হারে। কি অর্থবিহীন, কি নিরুত্তাপ, কি নির্জীব এক ব্যাটিং। না কোনো উত্তেজনা ছিল, না কোনো লড়াই হয়েছে। এটা কোনো ম্যাচ নয়, যেন একটা কৃত্রিম জীবন রক্ষা ব্যবস্থা। যেন কেউ জোর করে টেস্ট ক্রিকেটকে লাইভ সাপোর্টে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। আর সেই ডাক্তারদের নাম এনামুল হক বিজয়। সত্যি টেস্ট ক্রিকেটের কপাল খুবই খারাপ। শ্রীলঙ্কার কলম্বো থেকে কাউসার মুজিব অপূর্ব, খেলা ৭১।